আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ গুঁড়া দুধে তৈরি করে নিয়েছি ঘরেই রসমালাই। তো কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আমি এখানে দিয়েছি। আর আমার রেসিপি ফলো করলে আশা করি আপনাদেরও এমন পারফেক্ট রসমালাই ঘরেই তৈরি হবে। বারবার দোকান থেকে কিনে এনে খাওয়া লাগবে না। তো চলুন রেসিপি শেয়ার করি। প্রথমে আমি একটা পাত্রে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, আর সাথে ঘি। এখানে ঘিটা দেওয়াই ভালো, তেল দিয়ে আমি কখনো করি নাই। তো ঘি এবং গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এই যে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও মিক্সড করে নিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে নেব। এখানে পুরো 2টা ডিম লাগবে না, তারপরেও আমি 2টা ডিম ভেঙে নিয়েছিলাম। তো ভালো করে মিক্সড করে অল্প অল্প করে দেব আর ডোটা করে নেব। চেষ্টা করবেন অল্প অল্প করে ডিমের গোলাটা দেওয়ার, তাহলে ডোটা পারফেক্ট হবে। একবারে দিয়ে দিলে তখন দেখা যাচ্ছে আপনাদের ডোটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে আস্তে আস্তে করে ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এভাবেই রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এসে আরও এটা সফট হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। তো আমি 30 মিনিট পরে এসে এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোল দেওয়া যায়। তো আমি একটু লম্বা করেই দিয়েছি। এই যে দেখুন আমি সবগুলো মিষ্টির আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি দুধের শিরাটা বানাইতে চলে যাব। এখানে আমি 1 লিটার দুধের সাথে হাফ লিটার পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সাথে সাদা এলাচ এবং 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি দিলেই পারফেক্ট হবে। তারপর ফুটে আসলে আমি মিষ্টির আকারে যে শেপগুলো করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো একে একে সবগুলাই দিয়ে দেব। একটা বলক আসলে আপনারা সবগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। আমি এখন সবগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ঢাকনাটা রাইট 30 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পরে আমি 30 মিনিটের ভিতরে অবশ্যই একটু একটু করে দেখে নিয়েছিলাম, কারণ দুধ উতলায় যেন না পড়ে যায়। এভাবে মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন। দেখুন আমি 30 মিনিট আমার হয়ে গেছে, আর 30 মিনিট পরেই আমার এটা এত সুন্দর পারফেক্ট এসেছে। এটা বেশি জ্বালানোর দরকার নাই, 15 থেকে 30 মিনিট জ্বালাইলেই হবে। তারপর এটা ঠান্ডা করে মিষ্টিগুলো উঠাই নেবেন। ঠান্ডা অবস্থায় ওঠালে এগুলো শুকিয়ে যাবে না আর কি। তো আমি এভাবে ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছি। ঠান্ডা অবস্থায় সব মিষ্টিগুলো উঠায়ে রেখে দেওয়ার পরে যে দুধটা থাকবে ওই দুধটা এখন আমি ফুটিয়ে নেব, আরও ঘন করে নেব। তার জন্য আবারও 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। তো ফুটিয়ে নেওয়ার পরে এখন ওইটা ঠান্ডা করে মিষ্টির ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই পারফেক্ট মিষ্টি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম দোকান থেকে